সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী মায়ের কথা। হে বালে হে ত্রিপুর সুন্দরী, লেখা শ্রী গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। আধ্যাত্ম সাধনায় যা কিছু উপলব্ধি বা প্রাপ্তির জন্য মানুষ সচেষ্ট হয় তার সবই কিন্তু শক্তি আশ্রিত। এই শক্তির সঙ্গে শক্তিমান, তাকে আত্মা, পরমাত্মা, ব্রহ্ম বা ভগবান যে নামেই নির্দেশ করি না কেন, ওতপ্রোতভাবে জড়িত। কোথাও এই শক্তিকে মায়ারূপে নির্দেশ করা হয়েছে, কোথাও বা প্রকৃতিরূপে, কোথাও বা সাক্ষাৎ শক্তিরূপেই। যে নামেই তাকে নির্দেশ করা হোক, মূলত তিনি ক্রীড়ারূপিণী, পরিণাম প্রদায়িনী, রূপান্তর সাধনী। আমরা যে জগতে আছি তা প্রতিক্ষণে পরিণামিনী। অবিরাম এর পরিবর্তন ঘটে এবং ঘটে চলেছে। সে পরিণাম ঘটাচ্ছেন এই শক্তি। ছিলাম শিশু, হলাম কিশোর বা কিশোরী, তারও পরে যুবক বা যুবতী, শেষে প্রৌঢ়াদিক্রমে বৃদ্ধ বা বৃদ্ধা। এইভাবে জায়তে অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, নশ্যতি। এই স্বরূর্মী চক্রে নিখিল সৃষ্টি আবর্তিত হয়েছে। কোথাও একে বলা হয় ষট ভাবাধিকার। ভাব মানেই বস্তু যার অস্তিত্ব আছে, অর্থাৎ অভাব নেই, এবং তার বিকার মানে রূপান্তর, বিবিধ ক্রিয়ার ফলে পরিবর্তন। এই পরিবর্তন যিনি ঘটাচ্ছেন তার নামই শক্তি। এই পরিবর্তন দ্বিমুখী হয়ে থাকে, ঊর্ধ্বমুখী এবং অধোমুখী, যাকে আমরা সাধারণ ভাষায় উন্নতি ও অবনতি বলে থাকি। উন্নতি আমরা সবাই চাই, এবং সে উন্নতি সাধারণ সকলের কাছে জাগতিক উন্নতি, অর্থাৎ শিক্ষায়, দীক্ষায়, অর্থে, সামর্থ্যে, বিদ্যায়, বুদ্ধিতে। বিরল কেউ কেউ একে বাইরের উন্নতি মনে করেন এবং তাই অন্তরের উন্নতিতে মনোনিবেশ করেন। সে উন্নতি আত্মোন্নতি বলে চিহ্নিত হয়, যথার্থ মানুষ হওয়া বলেও বর্ণিত হয়। তার জন্যই অন্য সব কিছু ত্যাগ করে তারা শুধু আধ্যাত্ম চিন্তায় মনোনিবেশ করে থাকেন, এবং তাদের আমরা সাধু সন্ন্যাসী, মহাত্মা, ত্যাগী বলে চিহ্নিত করি। কিন্তু কি জাগতিক কি পারমার্থিক সব কিছু উন্নতি নির্ভর করে শক্তির বিকাশের ওপর। তাই পরমার্থ পথের পথিককেও শরণ নিতে হয় শক্তির, আরাধনা করতে হয় শক্তির। তা তিনি শৈবই হন, বৈষ্ণবী হন, গাণপত্যই হন বা সৌরই হন, অর্থাৎ গণেশ, সূর্য, শিব বা বিষ্ণু, যাকেই তিনি ইষ্ট মনে করে আরাধনা করুন না কেন। সর্বত্রই লক্ষ্য শক্তির উদ্বোধন বা জাগরণ আপন আপন ইষ্টের আরাধনার মাধ্যমে। সেই জন্য সর্বত্র লক্ষ্য করা যায় সমস্ত ধার্মিক বা আধ্যাত্মিক উপাসনায় বা পূজার্চনায় কোথাও কোথাও একলার উপাসনা করা হয় না, কোথাও একলার উপাসনা বা পুজো করা হয় না। পূজা একমাত্র যুগলের, অর্থাৎ শুভ শক্তি যুক্ত সেই ইষ্টের, এবং তার প্রতিটি ক্ষেত্রেই আমরা জেনে বা না জেনে শক্তিকেই প্রথম ও প্রধান স্থান দিয়ে থাকি, যেমন রাধাকৃষ্ণ, সীতারাম, গৌরীশঙ্কর ইত্যাদি নামের মধ্যে। কোথাও সশক্তিক ছাড়া ইষ্টের আরাধনা হয় না। শাম্ব সদাশিবায় নমঃ বলে অম্বা বা মায়ের সঙ্গে যুক্ত করেই আমরা শিবের মাথায় জল ঢেলে থাকি। আর যারা শাক্ত, অর্থাৎ একান্তভাবেই শক্তি যাদের ইষ্ট বা আরাধ্য, তারা এই শক্তির অনন্ত বিভাব বা বৈভবের মধ্য দিয়ে তার পূর্ণাঙ্গ পরিচয় নিয়েই তার আরাধনায় ব্রতী হন। যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং দক্ষিণেশ্বরে তাঁরই আরাধনায় আত্মনিয়োগ করে জগৎকে চিনিয়ে দিয়ে গিয়েছেন এই শক্তির দুটি মৌল বিভাব, একটি বিদ্যামায়া, অপরটি অবিদ্যামায়া। আমাদের শাস্ত্রে সর্বত্র শক্তির এই দ্বিবিধ পরস্পর বিপরীত রূপের পরিচয় দেওয়া হয়েছে, অথচ সে সম্বন্ধে আমরা সচেতন ছিলাম না। ঠাকুর এসে সকলকে চিনিয়ে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন, যেন চক্ষু উন্মীলন করে দিয়ে যে বাঁধতেও এবং তিনি ছাড়াতেও, মানে যিনি বাঁধাতেও তিনি এবং ছাড়তেও তিনি। মুক্তি যদি চাও, তার বিদ্যারূপের আরাধনা নিমগ্ন হও, কারণ তিনি ছাড়া এ ভববন্ধন ঘোচানোর সামর্থ্য বা শক্তি আর কারও নেই। শ্রী শ্রী চণ্ডীতে তাই বলা হয়েছে, সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরীরেশ্বরী। আবার শৈশাপ্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে, যেখানে তিনি মুচিকা মুক্তিদায়িনী, সেখানে দশমহাবিদ্যারূপে তার আত্মপ্রকাশ, যার নামগুলি মাত্র আমাদের জানা বা পড়া, যেমন মুন্ডমালাতন্ত্রে, শক্তি সঙ্গম তন্ত্রে বা চামুণ্ডা তন্ত্রে প্রায় একইভাবে বিঘোষিত। আবার এই 10 মহাবিদ্যার মধ্যে 16 কলায় পূর্ণা ষোড়শী মূর্তিটি বিশেষভাবে আরাধিতা বা পূজিতা হয়েছেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ জগন্মাতা জ্ঞানদায়িনী সরস্বতী রূপিণী শারদাকে তাই ষোড়শী রূপে পূজা করে শ্রী শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়ে গিয়েছেন জগতের কাছে, এবং মঠ মিশনের সমৃদ্ধি, শিষ্য ভক্তদের অধ্যাত্মসিদ্ধি, সব কিছুর মূলেই যে একমাত্র তিনি
এটি বিকশিত হয়েছে তার এই ষোড়শী পুজোর মাধ্যমে। এই ষোড়শী তন্ত্রশাস্ত্রে পরিচিতা আর দুটি নামে, সুন্দরী এবং ত্রিপুরা। শ্রী শ্রী চণ্ডীর বর্ণনা অনুসারে তিনি সৌম্যতরাসে সৌম্যে ভস্তস্তি সুন্দরী, অর্থাৎ জগতে অশেষ যত সৌন্দর্যময়ী সৌম্যমূর্তি আছে তাদের সকলকে ছাপিয়ে বা অতিক্রম করে বিরাজমানা এই অতি সুন্দরী রূপটি তার। দেববৃন্দ বিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে, তাই শ্রী শ্রী চণ্ডীর শক্রাদিকৃত স্তুতিতে আরও বলেছেন, কিং বর্ণনায়াম তব রূপম চিন্তমেতৎ, কেমন করেই বা বর্ণনা করি তোমার এই অচিন্ত রূপ, এ যে ঈষৎ সহাসমমলং পরিপূর্ণ চন্দ্রবিম্বানুকারী কনকোত্তম কান্তিকান্তম। শুধু অবাক হয়েছেন দেবতারা এই ভেবে যে মায়ের এই অনিন্দ সুন্দর মুখখানির দিকে কি মহিষাসুর তাকিয়েছিল, দেখেছিল তার এই কমনীয় আননের এক ঝলকও? তাহলে সে মারল কেমন করে, আঘাত করল কেমন করে? বক্ত্রং বিলক্য সহসা মহিষাসুরেণ প্রহৃতম, এ যে অত্যদ্ভুতম, পরম আশ্চর্যের ব্যাপার মা। এই সুন্দরী আবার তিনটি পুরো বা আবাসস্থল আলো করে বিরাজমানা, তাই তিনি ত্রিপুরা বা ত্রিপুর সুন্দরী। ত্রিপুরেতি সমাখ্যাতা কামদা মা সা মহেশ্বরী, তৃণ যস্মাৎ পুরোত দদ্যাৎ দুর্গা সা পরমেশ্বরী। সব ছাপিয়ে তার এই রূপ তুরিয়া বা চতুর্থী রূপ। তিন রূপে তিনি তো তিন ভুবন ব্যাপে বিরাজমান্য, তার কথা ঔত্তবেয় উপনিষদে যেন অঙ্গুলি নির্দেশ করে চিনিয়ে দিয়েছেন। সেখানে বলা হয়েছে, অয়মা বসতঃ অয়মা বসতঃ অয়মা বসতঃ। এই দেখো তার একটি আবাসস্থল, এই আরেকটি, এই আরেকটি। আর সর্বাতিক্রান্ত রূপটি তার তিনের ঊর্ধ্বে, তাই বলেছেন ওই গন্ধর্বতন্ত্রেই, আদৌ কামেশ্বরী জ্ঞেয়া, দ্বিতীয়া ভগমালিনী, বজ্রেশ্বরী তৃতীয়া, চতুর্থা ত্রিপুর সুন্দরী। স্বয়ং ঈশ্বর তারই অনুকম্পায় লাভ করেছেন জগতের আধিপত্য, তাই তিনিও তার চিন্তায় তারই ধ্যানে নিমগ্ন। যেমন শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজান্তে আত্মহারা হয়েছিলেন, ঈশ্বর তাই বলেছিলেন নিজেই সবশেষে, ময়াপি চিন্ততে সাতু তৎ প্রসাদাদহং প্রভু জগতামীশ্ববত্তং চ লব্ধং তদনুকম্পয়া। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে ব্রহ্মার ব্রহ্মত্ব, বিষ্ণুর বিষ্ণুত্ব, এসবই তারা প্রাপ্ত হয়েছেন ওই তাঁরই অনুকম্পায় বা দয়ায়। স্বয়ং ব্রহ্মাও শ্রী শ্রী চণ্ডীতে বলেছেন, ত্বং স্বাহা ত্বং স্বধা বলে তার স্তব করে সেই কথাই জানিয়ে গিয়েছেন একটি শ্লোকে, বিষ্ণু শরীর গ্রহ মোহ মিশন এবচ কারিস্তাস্তে যত স্ততাং কহ স্তোতং শক্তিমান ভবেত। কে মা তোমার স্তব করতে সমর্থ বা সমর্থন হবে বা শক্তিমান হবে? কারণ বিষ্ণু, আমি ব্রহ্মা এবং ঈশান বা মহেশ্বর শিব, সকলকে তো তুমি দেহধারণ শরীর গ্রহণ করিয়েছ, অর্থাৎ আমরা তো তোমারই সৃষ্টি। এই সুন্দরী ত্রিপুরার আছে দুটি রূপ, একটি বালা ত্রিপুরা, অপরটি মহাত্রিপুরা। এই বালারূপেরই মহিমা আরও বেশি, কারণ এই কারণে যে এটি তার কৌমারী রূপ, অক্ষত যৌবনা, আপনাতে আপনি পরিপূর্ণা বিশুদ্ধামূর্তি। সাধারণ দুর্গাপূজা দিতে যে কুমারী পূজা করা হয় তা এই বালা ত্রিপুরার পুজোই করা হয়, এবং এই কারণেই মহাষ্টমীর সন্ধিক্ষণে এই ইচ্ছাশক্তি উমা কুমারীর ধ্যানেই সাধক নিমগ্ন হন, এবং সেইটাই আসল পূজা বলে দলে দলে নরনারী নির্বিশেষে সব লোক ছোটেন বেলুর মঠে কুমারী পূজা দেখতে। অথচ এই কুমারী বা বালাটি যে কে, কি তার তত্ত্ব, তার অনুধাবন আমরা কেউই করি না। স্বরূপে তাকে যারা চেনেন বা জানেন, তারা তাই আপন আপন আরাধ্যের প্রতি ভক্তি বা অনুরক্তির জন্য এই মায়ের কাছে প্রার্থনা জানান। যেমন গোস্বামী তুলসীদাস, যিনি শ্রী রামচন্দ্রের একান্ত ভক্ত এবং রামচরিতমানস রচনা করে তার স্বরূপ ও জীবনকথা অমর করে রেখে গিয়েছেন, তিনিও তার অনবদ্য একটি মাতৃবন্দনায় ভুক্তি মুক্তি দায়িনী জগজ্জননীর উদ্দেশ্যে রচিত ভজনটিতে সবশেষে প্রার্থনা জানিয়েছেন এই মহাশক্তির চরণে, রঘুপতি পদ পবম প্রেম তুলসী কই অচল নেম দেহ হে প্রসন্ন পাহি প্রণত পালিকা। মাগো, আমার রঘুপতির চরণে অচলা ভক্তি এনে দাও প্রসন্ন হয়ে, কারণ তুলসীদাস জানেন এই জননী মহেশ ভামিনী, অনেক রূপ নামিনী এবং সমস্ত লোকপালিনী। তিনি হিমশৈল বালিকা মাত্র, ওই হিমালয় কন্যকা বালা ত্রিপুরা। শ্রীরামকৃষ্ণ বারবার নরেনকে ঠেলে দিয়েছেন মায়ের দিকে, যা চাইবার চেয়ে এনে মার কাছ থেকে অভাব অভিযোগ যা জানানোর বল না গিয়ে মাকে। সুতরাং উপাসনা অর্চনা বন্দনা যদি কারো করতে হয় তাহলে এই পরাজননীরই উপাসনা করো। তার কারণ বলছেন মাতৃকা চক্র বিবেক নামক একটি প্রাচীন তান্ত্রিক গ্রন্থে। এই পরাজননী হলেন
পরব্রহ্ম স্বরূপিণী, সমস্ত জড়তা তামসিকতা যার থেকে বিগত বিদূরিত, সে একান্তরূপে চিন্ময়ী। তিনি একদিকে সকলকে বন্ধনে ফেলেন, ইদং রূপ অংশকে বাড়িয়ে তুলে আবার জন্তু বা প্রাণীদের মোচন করেন, মুক্তি দেন অহং রূপ অংশটিকে উন্নমিত করে ঊর্ধ্বে তুলে ধরে। অহং ইদং নিয়ে এই তার খেলা, নিত্যলীলা চলছে সারা সৃষ্টি জুড়ে। উপনিষদের একমাত্র উদ্ঘোষণ প্রারম্ভেই তাই শুনিয়ে দিয়েছেন সবাইকে সজাগ করে। ঈশা ব্যস্যমিদং সর্বং ইয়ৎ কিঞ্চৎ জগত্যাং জগৎ। এই জগতিতলে যা কিছু চলমান, গতিমান, অস্থির, তাকে ঢেকে ফেলো, আচ্ছাদন করো এই ইদন্তাকে কেবলমাত্র ঈশরূপী অহস্তা দিয়ে। বাইরে তোমার কোথাও তো কিছুই নেই, যা কিছু আছে সর্বমমায়ং বিভবঃ। এসবই তো আমারই বিভব, এসব আমারই ঐশ্বর্য, আমারই বৈভব। মা শারদা এসেছিলেন এই জ্ঞান দিতে। কালো পথে এসেছিলেন তিনি, যিনি স্বরূপগত কালবিহীনা। আমরা কালে কালে ভুলে যাই বলে কখন শতবার্ষিকীতে, সার্ধ শতবর্ষে, আবার স্মৃতির উদ্বোধনে সচেষ্ট হই, কিন্তু নিবোধন নিঃশেষে তাকে বোঝা কবে হবে আমাদের, যিনি নিত্যা ষোড়শিকা বালা ত্রিপুরা, তাও একান্তভাবে তারই কৃপাসাপেক্ষ। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়। আজকের মতো ভিডিও শেষ করে পরের দিন সকাল 6টায় আবার সবাইকে শ্রী ঠাকুর ও মায়ের কথা শোনার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।